সো হে গাইজ, যেমনটা আমরা ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের লাস্ট এপিসোডে দেখেছি যে শাও চ্যান যে কিনা একটা আলাদা রিয়েলমের ভেতর যেতে চলেছিল, সে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখন সে ভুল করে বরফ ভেঙে নিচে পড়ে গিয়েছিল, তখন তার বন্ধুরা তাকে একটা নতুন ড্রাগন ডিমের শক্তি পাইয়ে দিয়েছিল, যার কারণে সে পৌঁছে গিয়েছে মর্টাল শেডিং রিয়েলমের 6th লেভেলে। এরপর শাও চ্যানের ফাইট হয় কিং চ্যাং এবং তার সাথীদের সাথে, যে ফাইটটা ছিল খুবই বিপজ্জনক, কারণ শাও চ্যান কিং চ্যাংয়ের সব সাথীদের মেরে ফেলেছিল, শুধু ওই টিমে 3 জনই বেঁচে ছিল। কিন্তু এখানেও একটা ড্রাগন বেরিয়ে আসার কারণে প্রচুর বরফ নিচে পড়তে থাকে, যার নিচে এরা সবাই চাপা পড়ে যায়। আর এখান থেকেই আমাদের নতুন পার্টের শুরু হয়, যেখানে আমাদের সবার আগে দেখানো হয় স্নো ভ্যালির ক্লিফকে, আর সেখানে আমরা একটা লোককে ওখান থেকে পালাতে দেখি, যে নিজের জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছিল, কারণ তার পেছনে একটা অত্যন্ত বিপজ্জনক ডার্ক এনার্জিওয়ালা লোক পড়েছিল তার প্রাণ নেওয়ার জন্য। সে এতটাই শক্তিশালী ছিল যে সে অনেক দূর থেকেই ওই লোকটাকে নিজের ডার্ক এনার্জির সাহায্যে ঘিরে ফেলেছিল। আর যখন আমাদের সেই লোকটার চেহারা দেখানো হয়, সে সত্যিই দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল, যার হাতের অস্ত্রটাও কোনো সাধারণ অস্ত্র ছিল না, সেটাও খুব ডেঞ্জার আকার লাগছিল। এই লোকটা আর কেউ নয়, বরং সেই যে শাও চ্যানের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিল। আর ভাগ্য ভালো যে শাও চ্যানের মোকাবিলা এর সাথে হয়নি, কারণ এই শয়তানের মতো দেখতে লোকটা তখনই নিজের ডার্ক এনার্জি ব্যবহার করতে শুরু করে, যার সাহায্যে সে ওই সাধারণ কাল্টিভেটরের বডি থেকে তার সমস্ত এনার্জি শুষে নিতে থাকে, যার ফলে ওই ছেলেটা চিৎকার করতে করতে এবং মরতে মরতে বলছিল যে প্লিজ ডেভিল আমাকে ছেড়ে দাও। কিন্তু ডেভিল ওকে ছাড়ে না, বরং ওর পুরো বডি থেকে ব্লাড আর সেন্সেস শুষে নেয়। সে এটাও বলে যে কেউ আমাকে ডেভিল নামে ডাকুক, সেটা আমি একদম পছন্দ করি না। কিন্তু এর পাশাপাশি আসল কথা তো এটাও যে সে নিজেও এখনও জানে না যে আসলে সে কে। আর এইটুকু ভাবতেই হঠাৎ তার শরীরে হালচাল শুরু হয়, সে ভীষণ দেখতে পায়, যার কারণে এখন তার মাথায় শুধু একটাই কথা ঘোরে, আমার আরও এনার্জি চাই, যেখান থেকেই হোক এনার্জি এনে দাও। এনার্জির পাশাপাশি তার শরীরের প্রয়োজন ছিল লিভিং সোলস, অর্থাৎ জ্যান্ত মানুষদের, যাতে সে তাদের আত্মা খেয়ে নিজেকে আরও শক্তিশালী করতে পারে এবং তার শরীরে যা খামতি আছে সেটা পূরণ করতে পারে। এর ঠিক পরেই এখান থেকে সিন কাট হয়, আর আমাদের দেখানো হয় শাও চ্যানকে, যে ওই ফাইটটা করেছিল, যার কারণে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এই কারণেই সে ওই তুষারঝড় পার করে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু শাও চ্যানের বডি আর এনার্জি খুব দুর্বল হয়ে পড়েছিল, সে নিজেকে সামলাতে পারছিল না, এমনকি এখন শাও চ্যানের হাঁটতেও অসুবিধা হচ্ছিল। সে মনে মনে শুধু একটা কথাই ভাবছিল, যে নিশ্চয়ই কোকো আর বাকিরা এই পথেই গিয়েছে, তাই আমাকে যে কোনোভাবে ওদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। কিন্তু শাও চ্যান এমনটা করত কি করে, কারণ তার শরীরে তো এনার্জিই অবশিষ্ট ছিল না, তাই সে হঠাৎ সেখানেই পড়ে গিয়ে অজ্ঞান হতে থাকে। ঠিক সেই মুহূর্তেই শাও চ্যানের কাছে পৌঁছে যায় লিউ রু ইয়ান, যে দেখে শাও চ্যানের শরীরে খুব কম এনার্জি আছে, তাই সে হাঁটতেও পারবে না। সে বলে যে আমাদের এখান থেকে শাও চ্যানকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে ওকে ঠিক করতে হবে। এর পরের সিনে আমাদের দেখানো হয় সি অফ বোনস এ তৈরি লু মুর আবাসনকে, যেখানে লু মু নিজের এনার্জি ব্যবহার করছিল শাও চ্যানকে সুস্থ করার জন্য, যার ফলে শাও চ্যানের চোট সেরে তো যাচ্ছিল, কিন্তু সাথে সাথে সে খুব যন্ত্রণাও পাচ্ছিল, কারণ তার চোট খুব গভীর ছিল। এখানেই শাও চ্যানের বাকি বন্ধুরাও ছিল, অর্থাৎ ওই 3 ঘোস্ট আর কোকো, যেখানে কোকো খুব আনন্দের সাথে লিউ রু ইয়ানের সাথে খেলছিল। কোকো ওখানে লুকিয়ে পড়ে, তো লিউ রু ইয়ান বলে, তুমি কত ভালো বাচ্চা, এসো আমার সাথে আরও খেলো। আর তখনই আমরা দেখতে পাই লু মুকে, যে নিজের কাজ শেষ করেছে আর শাও চ্যানের জ্ঞান ফিরেছে। শাও চ্যানের জ্ঞান ফিরতেই লিউ রু ইয়ান আর বাকি বন্ধুরা তার কাছে আসে। শাও চ্যান তাদের জিজ্ঞাসা করে যে সত্যিই কি আমার সাথে এমনটা হয়েছিল। লিউ রু ইয়ান ওকে বলে, বন্ধু, কিছু সময় আগে তুমি জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছিলে, কিন্তু আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করব, তবে আমি আমার কথা কিভাবে ভাঙতে পারি? আমাকে তো তোমাকে সাহায্য করতে আসতেই হতো, আর এটাই তো আসল বন্ধুত্বের পরিচয়। আমাদের বন্ধুরা যখনই খবর দিল যে তুমি শত্রুদের দ্বারা ঘেরাও হয়ে গেছ, আমি তখনই আমার সাথীদের নিয়ে তোমাকে বাঁচাতে চলে আসি। লু মু শাও চ্যানকে বলে যে তোমার বডি যুদ্ধের কারণে খুব খারাপভাবে নিঃশেষ হয়ে গিয়েছিল, আমরা সাহায্য না করলে তুমি রিকভার করতে পারতে না আর ওখানেই মারা যেতে। তাই সে তাকে একটা পিল দেয়, যাতে শাও চ্যান দ্রুত রিকভার করতে পারে আর হারানো শক্তি ফিরে পায়।
শাও চ্যান পিলটা নেয় এবং সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায়। তখনই লিউ রুইয়ান বলতে থাকে যে এখন আমার কিছু কাজ বাকি আছে যা শেষ করতে আমাকে যেতে হবে, তাই এখন এই অ্যালায়েন্স সামলানোর দায়িত্ব আমি তোমার ওপর ছাড়ছি। এই দায়িত্ব নেওয়ার কথা বলে লু মু এবং তাকে বলে যে ঠিক আছে, তুমি শান্তিতে নিজের কাজ করো, এখন যা সমস্যা আসবে আমরা সামলে নেব, তোমার চিন্তা করার দরকার নেই। এর পরের সিনে স্নো ভ্যালির প্রবেশপথ দেখানো হয়, যেখানে কিং চ্যাংয়ের টিমের বাকি লোকেরা ছিল। সেখানে মিস রেন বলে যে খবর অনুযায়ী শাও চ্যানকে এই স্নো মাউন্টেনেই কোথাও দেখা গেছে, কিন্তু এরা এখনও তাকে খুঁজে পায়নি। এই কথা শুনে ইয়া ফ্যান বলে আমার মনে হয় এখানে কেউ না কেউ তো আছেই, কারণ সব হালচাল এখানেই টের পাওয়া গেছে। ঠিক তখনই মিস্টার ফ্যান্টম আর ওয়াং ইয়া ফ্যানের কাছে আসে। ইয়া ফ্যান তাদের বলে যে ইয়ান কিং আমাদের জানিয়েছিল যে আমাদের অনেক সাথীকে মেরেছে সে তাকে খুঁজে পেয়েছে, কিন্তু বুঝতে পারছি না কিং চ্যাং নিজে কোথায় গেল আর সেই খুনি বা কোথায়। মিস্টার ফ্যান্টম বলে আমরা খুনিকে ধরে ফেলেছিলাম, কিন্তু সে পালিয়ে গেছে, কারণ এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, একটা ড্রাগন বেরিয়ে এসে আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়েছে। কিন্তু পরক্ষণেই তারা বরফের ভেতরে একটা ভয়ঙ্কর আলোড়ন দেখতে পায়, যা সম্পর্কে কেউ কিছু জানত না। তখনই আমরা আকাশে কিং চ্যাংকে উড়ে যেতে দেখি, যে নিজের পাওয়ারের একটা নতুন লেভেলে পৌঁছাতে চলেছে। রেন বলে যে ওটা কি আরও কি করছে। ওপি জানায় যে এটাই কিং চ্যাং আর সে আসলে পৌঁছে গেছে মোর্টাল শেডিং রিয়েলিমের 6th লেভেলে। এর পরের সিনে একটা ড্রাগনের মাথার দৃশ্য দেখানো হয়, যেখানে খুব সুন্দর সন্ধ্যের পরিবেশ ছিল। সেখানে লু মু বসে কাল্টিভেশন করছিল, আর তখনই শাও চ্যান সেখানে আসে। সে নিজের গেটআপ চেঞ্জ করে নিয়েছিল এবং তাকে খুব কুল লাগছিল। সে দেখতে পায় শাও চ্যানও মোর্টাল শেডিং রিয়েলমের 6th লেভেলে পৌঁছে গেছে। শাও চ্যান জানায় যে শত্রুদের সাথে ফাইট করতে করতেই সে তার লেভেল বাড়িয়ে নিয়েছে। লু মু বলে যে হ্যাঁ, অ্যাডভান্সড হওয়ার এটা খুব ভালো উপায়, যত বেশি চ্যালেঞ্জ আর ব্যাটেল করব তত দ্রুত নতুন লেভেলে পৌঁছাতে পারব। তোমাকে বলে দিই, গতবার তোমার আর আমার যে ব্যাটেল হয়েছিল তার কারণে আমিও মোর্টাল শেডিং রিয়েলমের 6th লেভেলে পৌঁছে গেছি। এই শুনে শাও চ্যান জিজ্ঞাসা করে তুমিও কি ড্রাগন আইল্যান্ডে ড্রাগন কিংকে নিতে এসেছিলে, যাতে তুমিও ড্রাগন কিংয়ের শক্তি পেতে পারো? লু মু তাকে জানায় আমি ড্রাগন আইল্যান্ডে নিজের ইচ্ছায় আসিনি, আমাকে আমার ফ্যামিলি পাঠিয়েছে। ড্রাগন কিংকে দিয়ে আমার কোনো কাজ নেই। যদি সে আমাকে চলেও আসে তাতেও আমার কি হবে? বরং আমার কাছে সবথেকে জরুরি হল আমি মুক্ত হয়ে জীবন উপভোগ করতে চাই এবং বাঁচতে চাই। তার কথা শুনে শাও চ্যান বলে হ্যাঁ, জীবনকে বাঁচা, তাও আবার এই দুনিয়ার বাইরে, তোমার ভাবনা খুব ভালো। অর্থাৎ তুমি এই কারণেই ড্রাগন আইল্যান্ডে একা থাকতে এসেছিলে এবং এমন জায়গা বেছে নিয়েছিলে যেখানে তুমি ছাড়া আর কেউ আসতে না পারে। লু মু বলে যে শুরুতে এভাবেই থাকা শুরু করেছিলাম, কিন্তু একা থাকতে থাকতে এখন বোর হয়ে গেছি, একই জিনিস দেখতে দেখতে মন ভরে গেছে। সে শাও চ্যানকে জিজ্ঞাসা করে যে যখন তুমি পুরোপুরি রিকভার হয়ে যাবে তখন তোমার প্ল্যান কি, কোথায় যাবে? শাও চ্যান বলে যে দেখো, আমি একবার ওদের অ্যালায়েন্স ভেঙেছি, কিন্তু এখনও ওরা ঠিকমতো শিক্ষা পায়নি, কুকুরের মতো সবসময় আমার পিছনে লেগে থাকে। তাই আমি চাই ওদের এমন এক শিক্ষা দিতে যাতে ওরা আর এমন ভুল না করে। লু মু বলে যে এখন যেহেতু এই ড্রাগন আইল্যান্ড পুরোপুরি শিল হয়ে গেছে, তাই এখানকার সবাই নিজেদের বাঁচানোর জন্য ভয়ঙ্কর এনার্জি ব্যবহার করবে, যে কেউ যেকোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানকার ভয়ঙ্কর বিস্টদের কথাও ভুলে যেও না, যারা হেভেন লেভেলের লোকেদেরও কাঁচা চিবিয়ে ফেলার ক্ষমতা রাখে। শাও চ্যান বলে ভয়ে ভয়ে বাঁচলাম তো কি বাঁচলাম, আসল কথা তো তখন যখন আমরা ভয়ের মোকাবিলা করে সাহসের সাথে বাঁচব। আর যেহেতু আমরা বিস্টদের সাথে এখানে বন্দী হয়ে গেছি, তবে চলো আমরাও বিস্ট হয়ে যাই এবং এতটাই নির্দয় হই যে আমাদের সামনে যে আসবে তাকেই আমরা কাঁচা চিবিয়ে ফেলব। লু মু বলে হ্যাঁ বন্ধু, চলো, আমিও তোমার সাথে আছি। শাও চ্যান জিজ্ঞাসা করে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? লু মু বলে যে দেখো, অনেক সময় হয়ে গেছে আমি কাউকে মারিনি, কিন্তু আজ থেকে তোমাকে কথা দিচ্ছি ফিউচারে তোমার কোনো সমস্যা হতে দেব না, যা বিপদ আসবে আমরা দুজনে মিলে সামলাব। এর পরের সিনে সি অব বোনসের দৃশ্য দেখানো হয়, যেখানে কিং চ্যাং তার সাথীদের সাথে আসে এবং জিজ্ঞাসা করে তোমরা কি সত্যি শাও চ্যানকে এখানে দেখেছিলে? ইয়া ফ্যান জানায় যে আমি ওই 3 ইমর্টালকে ফলো করেছিলাম, আর আমার হেভেনলি বুক ওদের লোকেশন এখানেই বলছে, যা কখনো মিথ্যা বলে না। এই কথা বলতেই ওখান থেকে শাও চ্যান বেরিয়ে আসে এবং বলে আরে ইয়ার, তোমরা কি কুকুরের মতো সবসময় আমার পেছনে পড়ে থাকবে? এই শুনে মিস্টার ফ্যান্টম রেগে যায় এবং নিজের স্পিয়ার বের করে বলে শাও চ্যান, এবার তুমি আমার হাতে মরবে।
সে খুব স্পিডে শাওচ্যানের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু সেই মুহূর্তেই শাওচ্যানের চারদিকে অনেক পোর্টাল খুলে যায়, যেখান থেকে ছুরি বেরিয়ে মিস্টার ফ্যান্টম আর বাকিদের সাথে ধাক্কা খায়। ইয়াফ্যানকে সবাইকে বাঁচাতে একটা এনার্জি শিল্ড তৈরি করতে হয়। এরপর একটা পোর্টাল থেকে লু মু বেরিয়ে আসে। লু মুকে দেখে কিংচ্যাং চিনে ফেলে এবং বলে যে এ তো এক স্পিরিচুয়াল স্পিরিট মাস্টার। ওয়াং বলে, লু মু, ভালো হবে যদি তুমি আমাদের ব্যাপার থেকে দূরে থাকো। কেন এই খুনি শাওচ্যানের জন্য নিজের জীবন বিপদে ফেলছ? তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। লু মু বলে যে, সত্যিই কি তোমার তাই মনে হয়, নাকি আমার সাথে মোকাবিলা করার সাহস তোমার নেই? ঠিক তখনই একটা আনডাইং সেক্টের লোকের লাশ নিচে এসে পড়ে, যাকে লিউ রুইয়ান মেরেছে। সেও সেখানে চলে আসে এবং কিংচ্যাংকে বলে যে সম্ভবত এ তোমারই সেক্টের একজন ডিসাইপল, যাকে তুমি শাওচ্যানকে মারার জন্য পাঠিয়েছিলে। এ তোমার সেই সাথী যে আমার সাথীদেরও মেরেছে। ইয়াফ্যান এটা শুনে অবাক হয় এবং কিংচ্যাংকে জিজ্ঞাসা করে যে লিউ রুইয়ান যা বলছে তা কি সত্যি? তোমার সাথী কি আমাদের ফ্যাকশনের লোকেদের মেরেছিল? কিংচ্যাং বলে যে দেখো, তোমরা যে কোনো একটা বডি নিয়ে এসে বলবে যে ও আমার সেক্টের, আমি এটা কিভাবে বিশ্বাস করব? লিউ রুইয়ান, এই পুরনো কায়দায় কাউকে ফাঁসানো ভালো কথা নয়। লিউ রুইয়ান তাকে বলে যে আচ্ছা, যদি তাই হয় তবে তুমি সব নিজের মুখেই স্বীকার করো। শাওচ্যানই খুনি এবং সে প্রতিটা ফ্যাকশনের লোকেদের মেরেছে। আর সাথে এটাও বলো যে এই নিচে পড়ে থাকা লাশের ওপর কোন অস্ত্রের আঘাত আছে, অর্থাৎ একে কিভাবে মারা হয়েছে। যার সব প্রশ্নের উত্তর আর ফাইট হবে নেক্সট পার্টের মধ্যে। আপনার জন্য কি আরও কোনো অনুবাদ বা সাহায্য করতে পারি?